হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সপ্তমী দিন গেছিলাম তাহিরপুর, বাতকুল্লা আর শিমরালি। তো এটা তাহিরপুরের ভিডিও আলোচনা করছি। শিমরালি থেকে ট্রেন ধরলাম, কৃষ্ণনগর লোকালকে তাহিরপুর স্টেশনে নামলাম। নামার পরে যে স্টেশনের পাশেই ছিল এই মন্দিরটা, মানে প্যান্ডেলটা বছরের থিম করেছে। এটা রাধা কৃষ্ণ, শিব ঠাকুর, ব্রহ্মাও আছে। এই যে রাধা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর, দারুণ লাগছিল ছবিগুলো, ডেকোরেশনটা দারুণ ছিল। এই যে সুন্দর ঝাড়বাতিটা, এই যে মায়ের মূর্তিটা, প্যান্ডেলটা ভালোই করেছিল, বেশ খোলামেলা জায়গায় সুন্দর করেছিল, খুব সুন্দর লাগছে। আর তোমরা কারা কারা এসেছো তাহিরপুর এবছর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপর চলে গেছিলাম এই যে পুরীর জগন্নাথ মন্দিরে, এখানে থিম করেছিল তাহিরপুর এবছর 2025-এ, সেটা দেখতে। যেহেতু আমার এখনও পুরীতে যাওয়া এখন হয়নি, তো খুব ইচ্ছা ছিল পুরীর জগন্নাথ মন্দির দেখার, তো গেছিলাম এখানে। প্যান্ডেলগুলো দেখো কত সুন্দর করেছে, মনে হচ্ছে সত্যিকারেই পুরীর জগন্নাথ মন্দিরে চলে এসেছি। আর আকাশের মেঘটা তো আরও ভালো লাগছিলো, যেন মনে হচ্ছিলো আবহাওয়াটা চাইছে যে সবাই এসে দর্শন করে। আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, আকাশটা দেখেই বুঝতে পারছো। আর এই যে আকাশটার জন্য আরও খুব ভালো লাগছিল। এই যে তো যে মন্দিরে প্রবেশ করছি ভিতরে, দেখতে পাচ্ছ কত সূক্ষ্ম সূক্ষ্ম প্যান্ডেলের কাজ। মোটামুটি বাঁশ আর কাপড় দিয়ে যে এত সুন্দর করে করা যায়, যারা করেছে কারুকার্যগুলো সত্যি তাদের তুলনা হয় না। এই যে দেখতেই পাচ্ছ দেওয়াল, প্যান্ডেলের দেওয়ালটার কাজ করার ডিজাইনটা কীরকম করেছে, ভিতরটা যে ঝাড়বাতি খুবই সুন্দর লাগছিল দেখতে, পুরো সাদার উপরে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। এই যে শিব পার্বতী বসে রয়েছে, শিবকে রয়েছে, পার্বতী খুবই ভালো লাগছিল। আর ভিতরে ঠাকুরটাকে অসাধারণ করেছিল, খুব দেখাও দেখে মনে হচ্ছিল এইভাবে তাকিয়ে থাকি। সুন্দর করেছিল, ঝাড়বাতিটাও অসাধারণ করেছে, দেখতেই পাচ্ছ। তোমরা কারা কারা এসছো, আর তোমরা শিয়ালদা থেকে তাহিরপুর রাস্তা নিয়ে কৃষ্ণনগর লোকাল ধরবে, তবেই শিয়ালদা যেতে পারবে। চকচক করে করেছে মায়ের মূর্তিটা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে। তাহিরপুর এবার শ্রেষ্ঠ পুজো করেছে। যে শিয়ালদা তো ভালো হয়ই পুজো, শিয়ালদা পুরো ফেল করে গেছে, এত সুন্দর পুজো করেছে। আর ওই প্যান্ডেলের মধ্যে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিল, অসাধারণ করেছে। এই যে তারপর আর একটা প্যান্ডেলে চলে গেছি। ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি আমার নেক্সট ভিডিওতে বাতকুল্লা আর শিমরালির ভিডিও আপলোড করে দেবো। যেহেতু সপ্তমীর দিনে আমি 3 জায়গায় ঘুরেছি, তো 3 জায়গার ভিডিও একবারে আনলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। ওই জন্য এক একটা জায়গার ভিডিও একটা করে আলাদা আলাদা করে দিচ্ছি। এটাও করেছিল, এটা মোটামুটি প্যান্ডেলটা ছোট হলেও মা দুর্গার মূর্তিটা খুব সুন্দর হয়েছিল, ডেকোরেশনটাও ভালো হয়েছিল। সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।